স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা, সভাস্থলে ভাঙচুর, নগদ টাকাসহ মালামাল লুট করায় সাবেক চিফ হুইপ ফিরোজ, সাবেক চেয়ারম্যান মোতালেব হাওলাদার সহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা। তারা হলেন সাবেক চিফ হুইপ ও বাউফলের সাবেক এমপি আসাম ফিরোজের সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান, বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান হাসান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ৩৬ জন নামসহ ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ১০ জুন ২০২২ সালের সকাল 10:30টার দিকে বাউফল সদর ইউনিয়নের কুশিঙ্গা মিয়াবাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা চলাকালে উল্লেখিত আসামিসহ অজ্ঞাত ২০০ থেকে ৩০০ আসামি ধারালো অস্ত্রসজ্জা নিয়ে হামলা করে। এতে ২০ থেকে ২৫ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম এবং সভাস্থলে ভাঙচুর, নগদ টাকাসহ মালামালও লুট করে। এ ব্যাপারে মামলার বাদী খলিলুর রহমান বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকায় তিনি মামলা করেছেন।